আরে আগুন ধরতে সেটা বাইর করেন, এই গাড়িটা বাইর করেন, দৌড়ে সরান। আরে ভাই দুইটা তো লই দেখ, তুমি দুটা ব্যবহার করো, সমস্যা নাই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এইমাত্র দেখলাম একটা মোটরসাইকেলে আগুন লাগছে, তো পরবর্তী ফায়ার সার্ভিসের সদস্য এবং সাধারণ মানুষ মিলে আগুন নিয়ন্ত্রণে রাখছে। আর তেলের বিষয়ে যেটা বলছেন, সকালে একবার আসতে পাই নাই, কালকে 3বার আসতে পাই নাই, এখন আসছি দেখি পাই কিনা। বাইক যেটা আগুন লাগছিল ওটা আগুন নিভানো হয়েছে। আগুন ওনারাই নিভাইছে, মানুষজন যারা ছিল জনগণ ওনারাই বালু দিয়ে হয়তো নিভাইছে। আমি আগুন দেখি নাই, আসার পর দেখছি নিভা আছে। আর এখন তেল আপাতত বন্ধ রাখছে। উনি তেল নিচ্ছে, তেল নেওয়ার পরে স্টার্ট দিচ্ছে, পরে ওই শর্ট সার্কিট থেকে মানে হুন্ডারের হয়তো ব্যাটারি শর্ট সার্কিট ছিল, ওটা থেকে স্টার্ট দিচ্ছে, পরে আগুন থেকে গেছে। এই যে আমরা নিভাইলাম হলে আমাদের এলাকার যে ভাই বোনেরা আছে সবাই মিলে ওই যে গ্যাসের মাধ্যমে গ্যাসের সিলিন্ডার দিয়ে ওই যাতে নিভানো হয়েছে। ফায়ার সার্ভিস সময় মতো আসে নাই, পরে আসছে, আইসা দেখছে যে নিভাই গেছে। ওটা 43 মিনিটের সময় সংবাদ পাই যে মুন্সিগঞ্জ পূর্ণিমা ফিলিং স্টেশনে একটি মোটরসাইকেলে আগুন লাগে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যে মোটরসাইকেলের ইঞ্জিনের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত। তবে এখানে কোনো হতাহত হয়নি, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আপনার যখন পেট্রোল পাম্পে এসে কোনো মোটরসাইকেলে তেল ভরবে, তখন অবশ্যই মোটরসাইকেল বন্ধ রাখতে হবে এবং তেল ভরার পরে তারপরে মোটরসাইকেল স্টার্ট দিতে হবে। এবং এই পেট্রোল পাম্পে এখানে ফায়ার সেফটি থাকতে হবে, ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। তাদের নিজস্ব সেফটি ব্যবস্থা থাকলে এই ধরনের দুর্ঘটনা দ্রুত রোধ করা সম্ভব। তেল বললো তেল বলে